যখন সবগুলা বাইক নিয়ে একসাথে হয়েছি তখন সবাই তো ভয় খেয়ে গেছে যে এতগুলা বাইক নিয়ে সবাই কই যায়। নালি না গুড়, এটা গুড় হয়ে গেছে না। আমাদের জন্য রেখে দেওয়া যে রস ওটা পারা হইতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার। এখন সময় সকাল 6টা বেজে 17 কি 18 মিনিট। এই তো সকালের অবস্থা, কুয়াশা দিয়ে খুব ঠান্ডা পড়ছে। আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারতেছেন আমারও ঠান্ডা লাগছে। যাই হোক, আজকে এত সকালে বের হওয়ার রিজন একটাই, আজকে যাচ্ছি রস খেতে। শীতের মধ্যে যদি সকাল সকাল রস না খাওয়া যায় তাহলে আর হইলো। রস খেতে যাব গ্রামের ভিতরে, একদম ভিতরে যাব। আর এই দিক থেকে আমরা কয়েকজন যাইতেছি, সাথে বেশ অনেকগুলা বাইক যাওয়ার কথা। আমাদের শেরপুরের একটা টিম আছে, টিম শেরপুর নামের বাইকিং গ্রুপ আছে। তো সেই গ্রুপের প্রায় সবগুলো মেম্বারই যাবে, আর আমরা কয়েকজন। সকাল সকাল রাস্তা একদম ফাঁকা। এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে। যারা আমার রাজশাহী ট্যুরের ভিডিওটা দেখছিলেন তারা জানেন এটা কোন রাস্তা। এদিক দিয়ে সোজা গেলে রাজশাহী যাওয়া যায়, অনেক শর্টকাট হয়। সামনে তো কিছুই দেখা যায় না। আল্লাহ, জানি না আমার ক্যামেরার লেন্সটা ঠিকঠাক মতো দেখা যেতেছে কিনা। এতক্ষণে তো কুয়াশা পড়ে ঢেকে যাওয়ার কথা। ও, সামনের ভিউটা দেখেন একবার। জোস জোস, সকালবেলা রাইড করার এই তো একটা মজা। দেখেন রাস্তার ভিউটা দেখেন একবার। আরে কিছুই দেখা যায় না আল্লাহ। আর এদিকে ঠান্ডা বাতাসে আমার হাঁটু একদম মনে হয় বরফ হয়ে গেছে। যে জায়গাটায় গাছপালা বেশি ওই জায়গাতে কুয়াশা নাই, কিন্তু যেখানে গাছপালা নাই ওইখানে প্রচুর কুয়াশা, দেখাই যায় না। এখনো কোনো দোকানপাট খুলে নাই। ভাবলাম একটু চা খাবো, কিন্তু চা খাওয়ার মতো পরিবেশ এখনো কোথাও দেখতেছি না। দেখি ভবানীপুরে যাই, ভবানীপুরে ওইখানে কোনো দোকান খোলা পাই কিনা। আর শীতের মধ্যে রাইড করতে নিলে যদি ক্যামেরা অন থাকে একটা কাজ ঘন ঘন করতে হবে, সেটা হচ্ছে লেন্স বারবার মুছতে হবে। এখানে আবার এই অবস্থা হইলো কবে। আরে আল্লাহ, কি পরিমাণ কুয়াশা, চিন্তা করা যায়। এরকম ফিল পাইতে হলে আপনাদের অবশ্যই উত্তরবঙ্গে আসতে হবে। এর পাশে একটা কোম্পানি আছে, এগুলো কোম্পানির জন্য এই ট্রাকগুলো এখানে সিরিয়াল করে দাঁড়াইতেছে। এই দেখেন, এটা কি জিনিস? এটা হচ্ছে ঘোড়ার গাড়ি। এটা কি কেউ দেখছেন কখনো? দেখে থাকলে জানায়েন। আরে ঘোড়ার মাঝে ভেড়া আসলো কোন থেকে? এই জায়গাটার নাম হচ্ছে ফকিরতলা, আর এর থেকে একটু সামনে হচ্ছে ভবানীপুর। বাই দ্য ওয়ে, ভবানীপুরে কিন্তু একটা মন্দির আছে। এখানে যখন পূজা হয় তখন কিন্তু অনেক দূর দূরান্ত থেকে, অনেক দেশ থেকে মানুষ আসে এই মন্দিরে। সেটা বড় কথা নয়, জাস্ট ভিউটা দেখেন ভাই। শীতের সকালের কুয়াশা, ফাঁকা রাস্তা, মন মতো একটা রাইড, আর কি লাগে ভাই, আর কি লাগে। ও, আর শীতে জমে যেতেছি আমি। উপরে সোয়েটার, নিচে আরো 3টা আছে, তারপরও জমে যেতেছি এই বাতাসে। ও, সামনে দেখা যায় না, সামনে দেখা যায় না। ও হু, পুরো রাস্তা ভালো, এইখানে শুধু একটা গ্যাপ। এই আগুন জ্বলতেছে এখানে, চা হবে নাকি? না, এগুলা মনে হয় হোটেলে রান্না চলতেছে। চা খাইতে হবে ভাই, হাত পায়ের অবস্থা শেষ, জমে গেছে একদম। এখানে 2-3 জন ভাই ব্রাদার থাকার কথা, তাদের সাথে করে আমাদের যাওয়ার কথা সামনে, কিন্তু তারা কই? দেখি, দাঁড়াই একটু কল দিই। এ তো চলে আসছে শেরপুর টিমের সবাই। বের হওয়ার কথা ছিল আর 6টার সময়, 7টা পার হয়ে গেছে অলরেডি। বেলা ওঠা শুরু হয়ে গেছে, সব চলে আসছে এই জায়গায়। ভাই কতগুলো দেরি না করি, চলেন ভাই চলেন, লেট হয়ে গেল। যাই হোক, প্রায় সবাই চলে আসছে, রেডি আমরা সবাই। যাচ্ছি রস ট্যুরে, রস খেতে সব ভাই ব্রাদার মিলে। গ্রামের ভিতর রস খেতে যাওয়ার এই একটা মজা। দেখেন কি সুন্দর দেখা যায় এই রাস্তাগুলা কুয়াশার মধ্যে। আর এই টার্নিংটায় যে একটা ভিউ আসবে রে ভাই, জোস।
যদিও একটু লেট হয়ে গেছে, তারপরও দেখা যাক। বলে রাখা আছে তো, রসগুলো হচ্ছে রাখার জন্য বলে দেওয়া আছে। আমরা গেলে তারপরে হচ্ছে গাছ থেকে পাড়ার কথা। যখন সবগুলো বাইক নিয়ে একসাথে হয়েছি তখন সবাই তো ভয় খেয়ে গেছে যে এতগুলো বাইক নিয়ে সবাই কই যায়, মনে করছে কোনো দলীয় কোনো কিছু হয়তো, কিন্তু আদৌ তা নয়। রাস্তা দেখছেন, জোস একটা রাস্তা, জোস। সবাই তাকায় আছে যে এতগুলো ছেলেবেলে বাইক নিয়ে কই যেতেছে। খেজুর গাছ সাথে আমরা সবাই, আর এখানে খেজুরের রস দিয়ে গুড় করা হইতেছে। প্রথম অবস্থায় নালি, এটা হচ্ছে নালি, নালি না গুড়, এটা গুড় হয়ে গেছে না, অলরেডি সূর্য উঠে গেছে, আস্তে আস্তে একটু লেট হয়েছে। তারপর আমাদের জন্য রস রেখে দেওয়ার কথা। এই তো আমরা আসার পর এখন হচ্ছে আমাদের জন্য রেখে দেওয়া যে রস, ওটা পাড়া হইতেছে। এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে জয়েন হতে পারে অনেক ভালো লাগলো। এরকম আরো ট্যুর চাই, আরো প্রোগ্রাম চাই ইনশাল্লাহ। এনটিভি লাইভ করুক, আমরা এনজয় করি। তো সেই মাফিক আমরা রস ট্যুরের একটা আয়োজন রাখছি। যেহেতু এখন শীতকাল চলতেছে, আমরা প্রতি বছর একটা রস ট্যুরের একটা আয়োজন রাখি। তো সেখানে যেহেতু খেজুরের রস আমাদের একটা গ্রামীণ ঐতিহ্য, খেজুরের রস, খেজুরের গুড়, এরা আমাদের গ্রামীণ ঐতিহ্যের মধ্যে পড়ে। এই জন্য আমরা আসলে প্রত্যেক বাৎসরিক রসের ট্যুরের একটা আয়োজন রাখি। সেই উদ্দেশ্যে আমরা এই শেরপুর থেকে গ্রামের মধ্যে আসি আমরা রস খাওয়ার উদ্দেশ্যে। আমরা খাইলাম, খাওয়া শেষ করলাম, ওইখানে চলতেছে হচ্ছে এনটিভি লাইভ। সেটা প্রস্তুত করছেন একজন কারিগর। আমি তার সঙ্গে কথা বলেছি যে উনি মূলত আসলে রাজশাহী থেকে এই বগুড়ার শেরপুর উপজেলায় দীর্ঘ 17 বছর যাবৎ এরকম সংগ্রহ করেন এবং সেখান থেকে একদম খাঁটি গুড় তিনি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে। তিনি কিন্তু জানালেন যে তারা একটি বাইকিং গ্রুপ হলেও রাস্তায় চলাচলের ক্ষেত্রে তারা যথেষ্ট সেফটি নিয়েই চলাচল করে এবং তারা দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকে। এছাড়াও দেশের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হওয়ার কারণেও কিন্তু তারা বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকে। যেমনটি আজকের এই বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে কিন্তু তারা এসেছিলেন যে মিষ্টি খেজুর রসের স্বাদ নেওয়ার জন্য। এবং রস খাওয়া শেষ, রসের ট্যুর শেষ, এখন আমরা ফিরে যাচ্ছি। সবাই রেডি হইতেছে, আমরাও রেডি। ভিউটাই জাস্ট অসাধারণ। এই যে আমরা বাইক নিয়ে প্রোগ্রামগুলো করি, এই এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, সেই জায়গায় যাওয়ার পরে যে মজাটা হয় তার থেকে বেশি মজা যেখানে লাগে সেটা হচ্ছে একসাথে এতগুলা বাইক যাওয়ার যে একটা ফিলিংস। যখন এতগুলা বাইক একসাথে যায় তখন সবাই চায় থেকে দেখে যে কারা যাইতেছে। ভাই আমরা সোজা চলে যাবো। আচ্ছা ভাই ঠিক আছে। আপনারা কোন দিক দিয়ে যাবেন ভাই? বাম দিক দিয়ে? আচ্ছা যান, দেখে শুনে যান। ফারুক ভাই গেলাম। আচ্ছা ঠিক আছে, ভাইদের বিদায় দিয়ে দিলাম। ভাইরা যাবে হচ্ছে বাম দিকে রাস্তা দিয়ে, কিন্তু আমরা চলে যাবো সোজা। সো গাইস, এখন আমরা যাচ্ছি বাসায়। আজকের মতো রসের ট্যুর এখানেই শেষ। আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।